প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে ভাইরাস দ্বারা গঠিত বিভিন্ন ধরনের রোগ হয়, তবে এট প্রেজেন্ট বর্তমানে যে রোগগুলো বেশি হচ্ছে সে সম্পর্কে জানার চেষ্টা করব। এর মধ্যে একটা হচ্ছে নিপা ভাইরাস। আপনারা অনেকে ইতিমধ্যে জেনেছেন যে নিপা ভাইরাস কত ডেডলি এবং কত মানুষ মারা যাচ্ছে এই নিপা ভাইরাসের জন্য। অবশ্য আগে যেটা ছিল করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাসও তো দেখছি অনেক হাজার হাজার লোক মারা গেছে। তবে এখন এই নিপা ভাইরাসও অনেক ডেডলি অ্যাটাক হচ্ছে মানুষের এবং অনেক মানুষ মারা যাচ্ছে। আসলে এই ভাইরাস যদি কাউকে আক্রমণ করে অথবা ভাইরাস কাউকে অ্যাটাক করে, আমি এই জন্য এই ওয়ার্ডগুলি বলছি যেহেতু আপনারা বুঝতে ইজি হয়। কেউ যদি এই ভাইরাস দ্বারা সংক্রমিত হয়, কিভাবে আপনারা সঠিকভাবে জীবনযাপন করবেন এবং এর থেকে বাঁচার জন্য কি কি উপায় সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও নিপা ভাইরাস নিয়ে। হ্যাঁ জিপিটি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে ভালোভাবে শুনতে পাচ্ছি আর তোমার কথাগুলো স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। যদি আর কিছু জানতে চাও বা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে চাও, আমাকে জানাও, আমি সাহায্য করব। আজকে আমি তোমার কাছ থেকে জানার চেষ্টা করব নিপা ভাইরাস সম্পর্কে। তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে এই বিষয়ে? অবশ্যই। নিফা ভাইরাস একটি খুব গুরুতর ভাইরাস যা বাদুড় থেকে মানুষের মধ্যে ছড়ায়। এটা মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করতে পারে, যা নিউরোলজিক্যালি সমস্যা ও প্রাণঘাতী হতে পারে। সাধারণত এটি খুব কম ছড়ায়, তবে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা দরকার, কারণ এর জন্য কোনো নির্দিষ্ট টিকা বা নির্দিষ্ট চিকিৎসা এখনো নেই। তাহলে এখন আমাকে বলো, এই নিপা ভাইরাসের জন্য কত মানুষ মারা যাচ্ছে এট প্রেজেন্ট বর্তমানে? সম্প্রতি নিফা ভাইরাসে মোট 25 বছরে 724 জন আক্রান্তের মধ্যে 435 জনের মৃত্যু হয়েছে, যার গড় মৃত্যুহার প্রায় 58%। সর্বশেষ ভারতে পশ্চিম বেঙ্গলে মাত্র 2টি নিশ্চিত সংক্রমণের ঘটনা ছিল, আর বাংলাদেশে প্রতি বছর 10টির কম ঘটনা ঘটে। আচ্ছা, তুমি আমাকে এখন বলো এই নিপা ভাইরাস কতটা ডেঞ্জারাস? নিফা ভাইরাস খুবই বিপজ্জনক, কারণ এর মৃত্যুহার বেশ উচ্চ। সাধারণত আক্রান্তদের প্রায় অর্ধেকেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটে। এটি নিউরোলজিক্যালি সমস্যা সৃষ্টি করে, যেমন এনসেফালাইটিস, এবং এখনো এর জন্য কোনো নির্দিষ্ট চিকিৎসা বা টিকা নেই। তাই এটা খুব সতর্কতার সাথে মোকাবিলা করতে হয়। আচ্ছা ঠিক আছে, সেটা বুঝলাম। এখন এই নিপা ভাইরাস কিভাবে ছড়ায় সেটা সম্বন্ধে একটু ধারণা দিতে পারবে? অবশ্যই। নিফা ভাইরাস সাধারণত বাদুড়ের মতো পশু থেকে ছড়ায় এবং আক্রান্ত প্রাণীর সঙ্গে সরাসরি সংস্পর্শ বা তার ফল, যেমন কাঁচা ফল, স্পর্শের মাধ্যমে মানুষের মধ্যে প্রবেশ করে। এছাড়া আক্রান্ত ব্যক্তি থেকে সরাসরি তরল বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে, তাই খুব সতর্কতা প্রয়োজন। নিপা ভাইরাস কি একজনের যদি হয়ে যায় এর থেকে কি অন্যজনের হতে পারে? হ্যাঁ, নিফা ভাইরাসে একজনের শরীরে হলে তা মানুষ থেকে মানুষে সংক্রমিত হতে পারে, বিশেষ করে সরাসরি সংস্পর্শ, যেমন থুতু, লালা বা শরীরের প্রদাহ তরল দিয়ে। তবে এটা খুব কম ছড়ায় আর সাধারণত উপসর্গযুক্ত ব্যক্তির কাছাকাছি বেশ ঘনিষ্ঠ যোগাযোগে ছড়ায়, তাই সতর্কতা আর দ্রুত শনাক্তকরণ খুব জরুরি। আচ্ছা, কারো যদি নিপা ভাইরাস হয়ে যায় তাহলে সে কিভাবে বুঝতে পারবে বা এর লক্ষণগুলি কি কি? দেখো, নিফা ভাইরাস এর লক্ষণ সাধারণত 5 থেকে 14 দিনের মধ্যে দেখা দেয়, যেমন জ্বর, মাথা ব্যথা, সাইনাসের সমস্যা, গলা ব্যথা, বমি, আর পরে নিউরোলজিক্যাল লক্ষণ যেমন বিভ্রান্তি, মৃগী বা কোমার অসুবিধা। দ্রুত ডাক্তার দেখানো খুব জরুরি, কারণ এটা দ্রুত মারাত্মক হতে পারে। আচ্ছা ঠিক আছে, সেটা বুঝলাম। এর লক্ষণগুলো তুমি বললে, তাহলে এর ট্রিটমেন্টের কি অপশন আছে, কি মনে করো তুমি? দেখো, নিফা ভাইরাসের জন্য নির্দিষ্ট কোনো টিকা বা ওষুধ নেই, তাই চিকিৎসা মূলত সমর্থক ভূমিকা রাখে। যেমন রোগীর লক্ষণ অনুযায়ী হাসপাতালে সাপোর্টিভ কেয়ার, তরল সরবরাহ এবং নিউরোলজিক্যাল সংকট দেখা দিলে তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়। তাই দ্রুত চিকিৎসা এবং নজরদারি খুব জরুরি। আচ্ছা ঠিক আছে, এই খুবই একটি ইম্পর্টেন্ট তুমি অ্যান্সার দিয়েছো। এখন আমাকে বলো, এই নিপা ভাইরাস থেকে বাঁচার জন্য কি কি করতে পারি আমরা? দেখো, নিফা ভাইরাস থেকে বাঁচার জন্য প্রধানত আমাদের বাদুড় এবং অন্যান্য পশুর সংস্পর্শ এড়াতে হবে। কাঁচা ফল খাওয়ার আগে ভালোভাবে ধোয়া আর আক্রান্ত ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ এড়ানো জরুরি। পাশাপাশি স্থানীয় স্বাস্থ্য সংস্থা ও সরকারি নির্দেশনা মেনে চলা এবং দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা দরকার। ঠিক আছে, তুমি এটা ভালোই বললা। তাহলে এই নিপা ভাইরাস কি করোনা ভাইরাসের মতো একই ক্যাটাগরিতে? তুমি কি মনে করো কতটা মারাত্মক? না, নিফা ভাইরাস করোনা ভাইরাসের মতো ব্যাপক সংক্রামক না। তবে নিফা বেশি প্রাণঘাতী। করোনার মতো সহজে ছড়ায় না, কিন্তু একবার হলে মৃত্যুহার অনেক বেশি। তাই দুটো ভাইরাসেই আলাদা ঝুঁকি তৈরি করে এবং আলাদা সতর্কতা দরকার। সুপ্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে নিপা ভাইরাস সম্পর্কে, যেটা খুবই একটা ডেডলি ভাইরাস। সেটা বাদুড়ের মধ্য দিয়ে আমাদের শরীরের মধ্যে আসে অথবা অন্যান্য প্রাণী যেগুলি আক্রমণের দ্বারা কোনো ফল অথবা কোনো ডাইরেক্ট সংস্পর্শে এটা মানুষের মধ্যে হয়। আর এটা একজন থেকে আরেকজনের মধ্যে ইজিলি সংক্রমিত হয়। সো এই ভাইরাস সম্পর্কে আমরা জানতে চেষ্টা করলাম এবং এটা কিভাবে হয়
আর এর থেকে বাঁচার কি উপায় আছে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন, মানুষকে অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনিও বাঁচতে পারবেন এবং আপনার লোকালিটি সেফ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও।